আসসালামু আলাইকুম। আজকে যে ভ্যারাইটি হারভেস্ট করব এটা হচ্ছে ডিলাইট। এটা আমার পুরো সিজনে ফ্রুট পাইছি, সেই শুরু থেকেই অনেক ফ্রুট পাইছি। সাদার মধ্যে বেশ ভালো একটা ভ্যারাইটি। এটা একদম মিল্ক হোয়াইট থাকবে না, সাদার সাথে হালকা একটু পিঙ্কিশ ভাব থাকে ফ্লেশের মধ্যে। কাটলে আমরা রিভিউ করবো যখন, তখন দেখতে পারবেন ফ্লেশের কি অবস্থা। এটা একটা ক্রস পলিনেটেড ভ্যারাইটি। ক্রস বলতে আই থিঙ্ক এটা সেলফ স্টেরাইল ভ্যারাইটি আর কি। হ্যান্ড পলিনেশন হয়তো বা ফ্রুট সেট হবে। তো আমরা এটা হারভেস্ট করে নেব। এই ফ্রুটটার ওয়েট 350 থেকে 400 গ্রাম হবে। আরও কয়েকদিন পর হারভেস্ট করলে এটা বেটার হতো, কিন্তু আমি আজকে চলে যাবো, এর কারণে এটা আর্লি রিভিউ করতে হচ্ছে। এর আগে আমরা যে ফ্রুটগুলো পাইছি ওইটার ব্রিক্স 17.5 টু 18.5 এই রেঞ্জের আসছে। এটার হয়তো ওই রেঞ্জেও যাবে না যেহেতু আর্লি হারভেস্ট। তবুও আমরা দেখবো এটা কীরকম দেয়। এটার সর্বোচ্চ ওয়েট আমি 550 গ্রাম পাইছি। এটা তো 400 গ্রাম হবে না, হয়তো 350 গ্রামের মতোই হবে। তো সাথেই থাকুন, রিভিউ করা হবে ইনশাল্লাহ। আসুন আমরা রিভিউ শুরু করি। ভ্যারাইটির নাম হচ্ছে ডিলাইট। এটার ফ্রুটের ওয়েট হয়েছে 388 গ্রাম। এটা সিজনের শেষ ফ্রুট ডিলাইট, আর আমার বাগানে ফ্রুট নেই। এটা তেমন পাকে নাই, দেখতে পাচ্ছেন আপনারা। কালারটা ভালোভাবে আসে না, এটা ফুললি কালার আসলে অনেক সুন্দর দেখা যায়। আর্লি হারভেস্টের আর্লি রিভিউ দেখা যাক এটা কীরকম দেয়। এর আগে যে ফ্রুটগুলো পাইছি অনেক ভালো ছিল। এটার 550 গ্রাম পর্যন্ত ওয়েট পাওয়া গেছে এই সিজনেই। তো এটার ভিতরের ফ্লেশটা হবে হচ্ছে একটু পিঙ্কিশ হোয়াইট টাইপ। আমি এই সিজনে ডিলাইট ভ্যারাইটির যে ফ্রুটগুলো খাইছি ওগুলোর মধ্যে টেস্ট অনেক ভালো ছিল, অনেক মজা ছিল খেতে আর কি। আমি এবছর অনেককে ফ্রুট পাঠাইছি, আপনারা জানেন অনলাইনে আমি প্রচুর ফ্রুট সেল করছি, তো ওনারাও বেশ ভালো রিভিউ দিছে। এটার ফ্রুট খেয়ে কাটিং নিচ্ছে এমন অনেকজন আছেন, মানে ফ্রুটের টেস্ট করে তারপরে কাটিং নিছে। আমরা ফ্রুট কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ভিতরের ফ্লেশ হোয়াইটের সাথে একটু পিঙ্কিশ ভাব আছে। আর পিলটা দেখতে পাচ্ছেন অনেক মোটা, এটার কারণ একটাই আর্লি হারভেস্ট। এটা আরও 7 দিন পরে যদি আমি করতে পারতাম বা আরও পরে করতে পারলে, যত পরে করতে পারবো আর কি, তত কুসাটা পাতলা হবে, টেস্ট ভালো হবে। তো এর আগে আমি 17, 17.5, 18 এরকম পাইছি। এটা তো আরও কম হওয়ার কথা যেহেতু পাকা না। দেখি কীরকম টেস্ট দেয় আর কি। আমরা জুস দিয়ে নিয়েছি, মিজার করে নিব। রিডিং 20.3। এই রিডিংটা আমার কাছে টোটালি আনএক্সপেক্টেড। আমি 14-15 আশা করছিলাম। তো এটা যদি আমি আরও ভালোভাবে পাকিয়ে তারপর রিভিউ করতে পারতাম, 21, 22 এসে যেত। 21 তো মাস্ট আসতো। তো ভালো একটা ভ্যারাইটি, আপনারা যদি কালেকশনে রাখতে চান অবশ্যই রাখতে পারেন। বিয়ারিং হয় প্রচুর, সুন্দর ফ্লেভার আছে, এবং ফ্রুটের যে ফ্লেশ এখানে ইউনিকনেস আছে, দেখতেই পাচ্ছেন। এরকম ফ্লেশ আর কোনো ভ্যারাইটিতে হয় না বলে চলে। টাউনসেন্ড পিঙ্কে হালকা একটু হয়, তাও সেটা অনেক ডিপ। ভালো থাকবেন সবাই।